আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাংলার টেক গ্র্যাভিটি চ্যানেলের পক্ষ থেকে আমি এমডি রাকিবুর রহমান আপনাদেরকে ওয়েলকাম করছি সি প্রোগ্রামিং লেকচার 2 টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ডেটা টাইপস অ্যান্ড ভেরিয়েবলস নিয়ে। তো ডেটা টাইপস অ্যান্ড ভেরিয়েবলস সি প্রোগ্রামিং এর একটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে বিষয়গুলো আমাদের থাকবে ভিডিওতে আমরা চলুন একটু রিভিউ করে নিই। অবশ্যই ডেটা টাইপস অ্যান্ড ভেরিয়েবলস, বেসিক ডেটা টাইপস হচ্ছে দুই প্রকার, ইন্টিজার টাইপস অ্যান্ড হচ্ছে ফ্লোটিং টাইপস। ইন্টিজার টাইপস হচ্ছে বেসিক্যালি পূর্ণ সংখ্যা, আমরা অনেকেই জানি ইন্টিজার এর অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা, আর ফ্লোটিং হচ্ছে দশমিক নাম্বার। অর্থাৎ আমরা কিভাবে একটা পূর্ণ সংখ্যা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে সেটাকে কিভাবে ক্যালকুলেশন করবো এবং দশমিক সংখ্যা নিয়ে কিভাবে ক্যালকুলেশন করবো সেগুলোর জন্য কিভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, ইন্টিজারের জন্য, ফ্লোটিং এর জন্য ভেরিয়েবলগুলো কিভাবে অ্যাসাইন করবো, এগুলো দেখার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আমরা যেহেতু আজকের ভিডিওতে ডেটা টাইপস নিয়ে দেখার চেষ্টা করব, আমরা কি কি বিষয় দেখবো সেগুলো ইন্ট্রোডাকশনে বলেছি। তো দেখেন, আমরা হচ্ছে যেহেতু ফ্লোট টাইপ এন্ড ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিয়ে কথাবার্তা বলবো, তো আমরা যেহেতু ভেরিয়েবল নিয়ে কথাবার্তা বলবো, তো আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যে ভেরিয়েবল জিনিসটা কি। তো আমরা প্রথমে লিখছি। তো ইন্টিজার টাইপ ভেরিয়েবল নেওয়ার জন্য আমাদের প্রথমে লিখতে হবে int, একটা কিওয়ার্ড নিতে হবে। এরপর আমরা যে ভেরিয়েবলটা নিব, আমরা ভেরিয়েবলের একটা নাম দিতে পারি। ভেরিয়েবলটা ধরেন a নিচ্ছি, a নিয়ে এটার মধ্যে একটা ভ্যালু দিচ্ছি 30 ধরেন দিচ্ছি। তো এখন আমরা ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল নিলাম। এখানে a হচ্ছে ইন্টিজার, হচ্ছে আমাদের ভেরিয়েবল টাইপ, এবং a হচ্ছে আমাদের ভেরিয়েবল, এবং 30 হচ্ছে আমাদের ভ্যালু। তো এই বিষয়গুলা যেহেতু আপনারা আগে থেকে জানেন না, তো এগুলো একটু এক্সপ্লেইন করা দরকার, আমি এক্সপ্লেইন করতেছি। তো প্রথমেই ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল হচ্ছে, আমরা সামথিং লাইক, যদি আপনাদেরকে एग्जांपल দেই, আপনারা অনেকে বাজারে আম কিনে থাকবেন, তো অনেকেই দেখে থাকবেন যে আম একটা ঝুড়ি বা একটা বাক্সের মধ্যে বিক্রি করতেছে। তো যে বাক্সের ভিতরে আমটা বিক্রি করতেছে, ওই বাক্সটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, আর ওই বাক্সের ভিতরে যে আমটা আছে, ওই আমটা হচ্ছে আমাদের ভ্যালু। তো এই বাক্সটা এখন আমাদের, ধরেন বাক্সের ভিতরে যে আমটা আছে, ওই আমটা যদি আমরুপালি হয়, আর আমাদের বাক্সের ভিতরে যদি লেখা থাকে যে এটা আমরুপালি আমের বাক্স, তাইলে আমাদের এই বাক্সটা হবে, মনে করেন এই ইন্টিজারটা হচ্ছে আমরুপালি, আর এটা হচ্ছে আমাদের আমরুপালির বাক্স। অর্থাৎ এটা হচ্ছে এই আমরুপালির যে বাক্সটা, ওটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, আর আমরুপালি হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ, আর এর ভিতরে যে আমটা আছে সেটা হচ্ছে আমাদের ভ্যালু। ওকে, এই 30টা হচ্ছে বেসিক্যালি আম, আর এ হচ্ছে আমরুপালির বাক্স, আর ইন্টিজার হচ্ছে আমরুপালি অর্থাৎ টাইপ। তো আশা করি এটুকু আপনারা বুঝে গেলেন যে ভেরিয়েবল আর ভ্যালু কি। আর আমাদের ভেরিয়েবল অবশ্যই কম্পিউটারের একটি নির্দিষ্ট অ্যাড্রেসে থাকবে, আর এই ভেরিয়েবলের ভিতরে আমাদের নির্দিষ্ট ভ্যালুটা থাকবে। তো এখন বলি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমাদের কিছু নির্দিষ্ট জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা এখানে এ নিছি, আপনারা বলতে পারেন এ কেন নিছি। এখানে আপনি চাইলে যে কোনো ধরনের কিছু নিতে পারেন, এ নিতে পারেন, বি নিতে পারেন, আবার চাইলে এক্স ওয়াই নিতে পারেন, আবার চাইলে আপনাদের নাম লিখতে পারেন, আপনাদের নাম লিখেও একটা ভেরিয়েবল নিতে পারেন। বাট এখানে একটা বিষয় খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে যে আপনি ভেরিয়েবল নেওয়ার সময় আপনাদের কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে ভেরিয়েবল আপনি কোনো স্পেশাল ক্যারেক্টার নিতে পারবেন না, অর্থাৎ আপনি হ্যাশ সাইন নিতে পারবেন না, স্টার সাইন নিতে পারবেন না, @ নিতে পারবেন না, আবার ভেরিয়েবলের শুরুতে নাম্বার নিতে পারবেন না, 1 2 এগুলো নিতে পারবেন না। আর আপনি যদি দুইটা ভেরিয়েবল অবশ্যই কেস সেনসিটিভ, অর্থাৎ লোয়ার কেস আপার কেস সেনসিটিভ। অর্থাৎ আপনি দুইটা ভেরিয়েবল যদি ধরেন আপনার নামে দুইটা ভেরিয়েবল নিছেন, একটা নামের সবগুলা লেটার আপনি দিবেন ক্যাপিটাল লেটার, এবং আরেকটার নামে দিবেন সবগুলা স্মল লেটার, তো দুইটা আলাদা ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে, যদিও দুইটা নামই একই নাম, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর দুইটা নাম যদি আপনি একই ফরম্যাটে লেখেন, আর একটা লেটারও যদি ছোট বড় দেন, সেটাও একটা আলাদা ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে। আর আপনি যদি ধরেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি যদি ধরেন লিখলেন এইজ নামে একটা ভেরিয়েবল নিলেন, এটা একটা ভেরিয়েবল। এরপর আপনি যদি আরেকটা ভেরিয়েবল নেন, সেটাও ধরেন এইজ দিলেন, প্রথমে একটা আন্ডারস্কোর দিলেন, ধরেন
ধরেন একটা আন্ডারস্কোর সাইন দিলেন, এরপর এইচ লিখলেন, তো এটাও একটা আলাদা ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে, যদিও এইচ দুটা একই ওয়ার্ড, বাট এর সামনে একটা আন্ডারস্কোর আলাদা ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে। তো এই বিষয়গুলো ভেরিয়েবল চেনার উপায়, হাউ টু ডিফাইন এ ভেরিয়েবল, এই বিষয়ে আমি আপনাদেরকে একটা পিডিএফ দিয়ে দিব, একটা লিস্ট দিয়ে দিব, আপনারা ভেরিয়েবল কিভাবে চিনবেন, আর সেটার উপর আরো ডিটেইলস আলোচনা আমরা পসিবল হলে সামনে করার চেষ্টা করব। তো এখন আপাতত ভেরিয়েবলের এই জিনিসগুলো আপনারা দেখেন কিভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তো আমি আপনাদেরকে ইন্টিজার টাইপ দুটা ভেরিয়েবল নিয়ে সেটার একটা ক্যালকুলেশন দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখেন, সেটা না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা প্রথমে একটা ভেরিয়েবল এই জায়গায় নিয়েছি, ওকে। তো আমরা ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল ধরে নিলাম, আমরা এটা এই জি রাখছি, সমস্যা নাই। এরপর আমরা এটাকে নতুন একটা লাইনে নিয়ে আরেকটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল এখানে যদি নিই, ধরেন আন্ডারস্কোর নামে আরেকটা আমরা নিই, যেটা বলেছি যেহেতু নতুন ভেরিয়েবল হিসেবে সেটা কাউন্ট হবে একটা আন্ডারস্কোর সাইন নেওয়ার পরে, এইচ যদি এভাবে নেই, অর্থাৎ দুটাই আমাদের ইন্টিজার টাইপ ভেরিয়েবল, বাট একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে আন্ডারস্কোর এইচ, অর্থাৎ এই দুটো হচ্ছে আলাদা আলাদা ভেরিয়েবল, ওকে। তো এরপর আমরা এটার ভিতরে আরেকটা ভ্যালু অ্যাসাইন করতে পারি, সেটা প্রতিবেদ করে দিলাম এবং এটাকে র‍্যাপ করতে হবে সেমিকোলন দ্বারা, সরি এটা সেমিকোলনটা হবে এখানে। এরপর আমরা এই দুইটা ইন্টিজার টাইপ ভেরিয়েবলকে আমরা যোগ করার চেষ্টা করব। তো যোগ করার জন্য আমরা যে আউটপুট পাবো ওই আউটপুটটার একটা ভেরিয়েবল নাম দিতে হবে, অর্থাৎ আমরা এই দুইটা ভেরিয়েবল যে যোগ করব সেটা যে আউটপুট পাবো ওটাও তো একটা ভেরিয়েবলের মধ্যে থাকবে, রাইট? তো সেই ভেরিয়েবলের একটা নাম আমাদের দিতে হবে। অবশ্যই এই দুইটা নাম আমরা দিতে পারবো না, কারণ এই দুইটা নাম আমরা একবার অ্যাসাইন করে ফেলেছি, তো আমাদের আলাদা কিছু দিতে হবে। তো এখন আমরা চাইলে এখানে যেহেতু দুইটা যোগ করব, তো আমরা দিতে পারি সাম, সাম অর্থ আপনারা জানেন যে যোগ করা, তো আমরা সাম দিতে পারি, দিয়ে একটা ইকুয়াল টু সাইন দেব, দেওয়ার পর দেব একটা ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের ভেরিয়েবল দুটাকে লিখব, একটা হচ্ছে এইচ, এরপর একটা প্লাস সাইন, এরপর হচ্ছে আরেকটা আন্ডারস্কোর এবং এইচ, ওকে। এরপর অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে, তা না হলে কোডটা রান করবে না। এরপর আমরা দেখেন এখানে একটা বিষয়, যে আমরা যে দুইটা ভেরিয়েবল প্রথমে অ্যাসাইন করেছি সেই দুটার যোগফল যেহেতু হবে, সেটার একটা ভেরিয়েবলের ভিতরে যেহেতু আমরা পাবো, এই জন্য এই ভেরিয়েবলটার নাম আমরা দিছি, রাইট? বাট এটা কি টাইপের ভেরিয়েবল সেটা কিন্তু এখানে ডিক্লেয়ার করা হয় নাই। দেখেন এটা যদি আমরা প্রথমে বিল্ড করে রান করার চেষ্টা করি, দেখেন এখানে একটা এরর দেখাচ্ছে, এবং এররটা কত নম্বর লাইন সেটাও দেখাচ্ছে, এখানে 8 নম্বর লাইনে এরর দেখাচ্ছে, মানে এখানে একটা এরর দেখাচ্ছে, আর এররটা কি দেখাচ্ছে আপনাদেরকে দেখাই, যে সাম আনডিক্লেয়ার্ড, অর্থাৎ এসইউএম এই ভেরিয়েবলটা যেটা আমরা নিছি এটা আমরা প্রথমে ডিক্লেয়ার করিনি। তো ডিক্লেয়ার না করার কারণে আমাদের কম্পাইলার এটা বুঝতে পারতেছে না যে আসলে জিনিসটা যে দিছি এটা আমরা কি আসলে এই জিনিসটা। তো এটা প্রথমে কম্পাইলারকে কমান্ড দিতে হবে যে সাম হচ্ছে একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল যেটা আমরা যোগফল হিসেবে পাবো। তো চলুন আমরা সেটা করে ফেলি, আমরা আইএনটি দিয়ে ইন্টিজার টাইপ সাম দিচ্ছি, দিয়ে এটা সেমিকোলনে ব্যাক করে দিচ্ছি। দেখেন এখানে সাম ইকুয়ালস টু কিছু আমরা দিব না, কারণ সাম যেহেতু আমাদের যোগফল, তো সামের আউটপুটটা কি হবে সেটা তো আমরা জানি না, তাই না? তো এই জন্য এই সামটা জাস্ট ইন্টিজার টাইপ দিয়ে এখানে এটাকে আটকে দিচ্ছি, আর এটা আউটপুটটা কম্পিউটার আমাদেরকে দিবে। তো আমাদের কমান্ড দেওয়া হয়ে গেল যে আমাদের দুটো ভেরিয়েবল নেওয়া হয়ে গেছে এবং এটার যোগফল কম্পিউটার আমাদেরকে দেখাবে। এবং এটা দেখানোর জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের লিখতে হয় প্রিন্টf, এরপর লিখতে হবে প্রিন্টf। প্রিন্টf লেখানোর পরে এটা ফার্স্ট ব্র্যাকেট সাইনের ভিতরে যেভাবে আমরা প্রিন্টফে কিছু প্রিন্ট করি, এভাবে একটা ডাবল কোটেশন মার্কের ভিতরে আমাদের একটা ফরম্যাট স্পেসিফায়ার নিতে হবে, একটা নতুন জিনিসের সাথে আমরা এখন পরিচয় হব, এটার নাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ পার্সেন্টেজ ডি, সরি আমি এটা ঠিক করে নিচ্ছি। দেখেন পার্সেন্টেজ ডি এটা হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার জিনিসটা কি? ফরম্যাট স্পেসিফায়ার জিনিসটা হচ্ছে বেসিক্যালি আপনাদেরকে বলি, ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে কোনো একটা ভ্যালু, সেটা আমরা যখন ইনপুট নিব সেটা কোন টাইপে ইনপুট নিব সেই টাইপটাই হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার। তো আমরা যে এই ভ্যালুগুলো নিছি একটা ভেরিয়েবলের ভিতরে, আর এটার যেহেতু যোগফল চাচ্ছি, এই যোগফলটা যে আউটপুটটা আমরা পাবো সাম, এটা যেহেতু ইন্টিজার টাইপ ভেরিয়েবল,
সো এটার একটা ফরম্যাট স্পেসিফায়ার এখানে কল করাতে হবে, নইলে কম্পাইলার সেটা বুঝবে না, আমাদের আউটপুট দিবে না সঠিক। তো সেটা কল করানোর সঠিক ওয়ে হচ্ছে %d। আরো কিছু ফরম্যাট স্পেসিফায়ার আছে %set, সেটা আমরা পরে দেখব। তো ইন্টিজার টাইপ ভেরিয়েবলের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হয় %set, এটা %io লেখা যায়, আমরা %d দিচ্ছি। এরপর আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এখানে আমাদের একটা কমা দিতে হয়, দেওয়ার পরে আমরা আমাদের ভেরিয়েবলের নামটা দিয়ে দিচ্ছি, যে ভেরিয়েবলে আমরা আউটপুটটা পাবো। এরপর একটা সেমিকোলন সাইন। ওকে, দেখেন এবার আমাদের কোডটা লেখা হয়ে গেল। আর আপনারা যদি চান এখানে প্রথমেই ভেরিয়েবলটা দিয়ে এটা একটা ইকুয়ালস টু সাইন দিয়ে দিতে পারেন, এটা না করলেও আমাদের কোডটা রান করে, তারপর আপনারা চাইলে দিতে পারেন। দেখেন এবার আমাদের কোডের ভিতরে আর কোনো এরর নাই, আমরা এটা ঠিক করে নিলাম। এখন দেখেন আমাদের কোডের ভিতরে আর যদি কোনো এরর না থাকে তখন আমাদের এই কোডটা রান হবে। আমরা আপনাদেরকে দেখাই বিল্ট এন্ড রান থেকে। দেখেন সাম টু 75, অর্থাৎ আমাদের কোডের ভিতরে এখন আর কোনো এরর নাই, যে এররটা দেখালো ওটা আমরা ঠিক করে নিছি। তো এত কিছু দেখানোর আপনাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আপনাদের ডাটা টাইপ সম্বন্ধে ধারণা দেওয়া। তো ডাটা টাইপ সম্বন্ধে ইন্ট্রোডাকশনে অনেক কথাই আমি বলে ফেলেছি। তো এই ডাটা টাইপের ভিতরে ভেরিয়েবল থাকে, মেইন দুই প্রকার ভেরিয়েবল, বেসিক ডাটা টাইপ দুই প্রকার, ইন্টিজার টাইপ ভেরিয়েবল আর ফ্লোট টাইপ ভেরিয়েবল। তার ভিতরে আমরা ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিয়ে একটা ক্যালকুলেশন দেখলাম। অর্থাৎ আপনারা নিশ্চয়ই এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছেন যে ভেরিয়েবল জিনিসটা কি। ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেটার ভিতরে ভ্যালু থাকবে এবং ওই ভেরিয়েবলটা নিয়ে আমরা কমান্ড দিয়ে দিয়ে একটা কাজ করতে পারি। তো এখানে এই h_h এই দুটো হচ্ছে ভেরিয়েবল এবং সাম হচ্ছে ভেরিয়েবল, আর এই 30 45 এগুলো হচ্ছে ভ্যালু, আর এই ইন্টিজার হচ্ছে ভেরিয়েবল টাইপ। ওকে, আর প্রিন্টফ ফাংশন এটা আমরা আগে দেখেছি, কোনো কিছু প্রিন্ট করার জন্য লিখতে হয়, বাট টেক্সট টাইপের কিছু প্রিন্ট করার জন্য আমরা ডাইরেক্ট প্রিন্টফের ভিতরে কমান্ড দিতে পারি। বাট এটা যেহেতু কোনো টেক্সট ফরম্যাট না, এটা একটা ক্যালকুলেশন, এইজন্য এটাকে আমাদের এভাবে লিখতে হয়েছে। তো প্রথমে আমরা ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তারপর সেটা আমরা কি চাচ্ছি সেটার কমান্ড দিচ্ছি, যোগফল চাচ্ছি, তারপর সেটা প্রিন্ট করানোর জন্য একটা ফরম্যাট স্পেসিফায়ার এখানে এনে সেটাকে একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে সেটার আউটপুট আমরা দেখলাম। তো এটা আপনারা বাসায় প্র্যাকটিস করে ফেলেন। এরপর আমরা দেখার চেষ্টা করি, এটা তো গেল ইন্টিজার টাইপ ভেরিয়েবল। এরপর আমরা ফ্লোট টাইপ ভেরিয়েবল দেখব। ফ্লোট টাইপ ভেরিয়েবল জাস্ট কিছুই না, এখানে আমরা ইন্টিজার টাইপ যে ভেরিয়েবল যেভাবে নিছি ঠিক ওইভাবে আমরা কাজ করব। জাস্ট এখানে এই যে যে টাইপটা আছে ভেরিয়েবলের, এই টাইপের এই জায়গায় ইন্টিজারটা সরায়ে আমরা এখানে দিতে পারি ফ্লোট। আর ফ্লোট টাইপ ভেরিয়েবলের কাজ হচ্ছে দশমিক সংখ্যায় নেওয়া, সেটা আমরা অনেকেই জানি, ফ্লোট মানে হচ্ছে দশমিক। তো আমরা দশমিক সংখ্যা নিয়ে যখনই কাজ করব তখন আমরা ফ্লোট নিয়ে কাজ করব, ফ্লোট টাইপ ভেরিয়েবল। তো ফ্লোট আমরা দিলাম, দেখেন তো ফ্লোট যেহেতু দিছি, তো এখন এটা তো 30 আর এটা 45, দুটো তো পূর্ণ সংখ্যা তাই না, তো এই দুটো তো দশমিক সংখ্যা না। এখন আমরা যেহেতু ফ্লোট নিছি তাহলে আমাদের ভ্যালুটাকেও ফ্লোট টাইপ করতে হবে। তো এখানে আমরা দশমিক দিয়ে এটাকে ফ্লোট টাইপ করে দিলাম এবং 45 এটাকেও একটা দশমিকের মধ্যে নিয়ে নিলাম। আর বাকি সব ঠিকঠাক থাকবে। এখানে দেখেন আমরা দুটা ভেরিয়েবল যেহেতু ফ্লোট টাইপ নিচ্ছি, তাহলে আমাদের ক্যালকুলেশনও তো আর ইন্টিজার টাইপ হবে না, ক্যালকুলেশনও ফ্লোট টাইপ হবে। দুটা দশমিক সংখ্যার যোগফল কি পূর্ণ সংখ্যা হয়? কখনোই হয় না। দুটো দশমিক সংখ্যার যোগফল অবশ্যই দশমিক সংখ্যায় হয়, তার মানে দুটা ফ্লোট টাইপ ভেরিয়েবলের ক্যালকুলেশন একটা ফ্লোট টাইপ ভেরিয়েবলে হবে। তো এই জন্য আমরা এটাকে ফ্লোট টাইপের ইন্টিজার টাইপের বদলে এটা ফ্লোট করে দিচ্ছি। দেখেন এটা করে দিলাম। এরপর আরেকটা জিনিস আমাদেরকে সলিউশন করতে হবে, সেটা আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন। আমাদের সাম যে ভেরিয়েবলটা আমরা নিছি, এখন এটা কিন্তু আর ইন্টিজার টাইপ না, এটা যেহেতু ফ্লোট টাইপ ভেরিয়েবল, তাহলে ফরম্যাট স্পেসিফায়ারটাও চেঞ্জ হবে। ফরম্যাট স্পেসিফায়ারটাও আর %d থাকবে না, %d তো আমরা ইন্টিজার টাইপের জন্য নিছিলাম, এখন এটা হয়ে যাবে %f। %f হচ্ছে আমাদের ফ্লোট টাইপ ভেরিয়েবলের ইনপুট নেওয়ার একটা ফরম্যাট স্পেসিফায়ার। তো এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেল। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি বিল্ড এন্ড রান থেকে, দেখেন আমাদের ক্যালকুলেশনটা কিন্তু দেখাচ্ছে 7.50000। ওকে, তো এটাই ছিল বেসিক্যালি আমাদের ফ্লোট টাইপ ভেরিয়েবলের ক্যালকুলেশন। তো এটাও দেখানোর একটাই কারণ যে এই ভেরিয়েবল টাইপটা দেখানোর জন্য। তো ইন্টিজার টাইপ ভেরিয়েবল আর ফ্লোট টাইপ ভেরিয়েবল দুটো ক্যালকুলেশন আপনাদেরকে দেখালাম, এই দুটো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব এই ভেরিয়েবল নিয়ে আরো কিছু কাজ। আমরা যোগ দেখছি, আমরা বিয়োগ ভাগ বা গুণ দেখার চেষ্টা করব, এবং ফ্লোট আর ইন্টিজার টাইপ ভেরিয়েবল দুটো কিভাবে মিক্সড
করে ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।